নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ভেজ ডাল। কিভাবে এই ডাল একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে সেটাই আজকে করে দেখাবো। এখানে আমি ভেজ ডালের জন্য কিছু সবজি কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুট। প্রথমেই কড়াই গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মুগ ডাল। ডালটা দিয়ে কিন্তু সমানে নাড়তে থাকতে হবে আর হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করা যাবে না। ডালটা ভাজা হয়ে গেছে, এবারে একটা পাত্রে নামিয়ে নেব। এবারে এর মধ্যে জল দিয়ে ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে। ডাল ধোয়া হয়ে গেছে। এদিকে কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম আর জলটা গরম হয়ে গেছে। এবার ডালটাকে আমি সেদ্ধ করে নেব। এদিকে ডালটা সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর রঙের জন্য হলুদ। ডালের উপরের যে ফেনাটা, এটা আমি একটা হাতার সাহায্যে ফেলে দিচ্ছি। এবারে ডালটা 15 মিনিট সেদ্ধ হতে দেব। ডালটা সেদ্ধ হতে প্রায় 20 মিনিট সময় লেগে গেছে। ডালটাকে আমি এরকম ফাটা ফাটায় রাখবো, বেশি গলানো যাবে না। এবারে আমি এর মধ্যে 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিয়েছি। ডালটাকে 2 মিনিট ফোটাবো, ফুটিয়ে নামিয়ে রাখবো। এবারে একটা কড়াইতে আমি 1 চামচ জিরে দিয়ে দিয়েছি আর এই জিরেটাকে হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে তারপরে এটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এবারে কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। তেলটা কম গরম থাকতে থাকতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটাকেও হালকা করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। গাজরটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ফুলকপি। ফুলকপিটাকে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস। দিচ্ছি মটরশুঁটি। সব সবজিকে হালকা করে ভেজে নেব, বেশি লাল করব না। ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। ফোড়নে নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি। দিচ্ছি গোটা জিরে। এবারে দিয়ে দেব 1 চামচ আদা জিরে বাটা। দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। মশলার সাথে সবজিগুলোকে আরো 1 মিনিট মতো ভেজে নেব। এবারে ডালটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য চিনি। ভেজে রাখা কাজু কিশমিশ এবার দিয়ে দেব।
ডালটা 3 থেকে 4 মিনিটের জন্য ফুটতে দেব। সেদ্ধ করার সময় কিছুটা নুন দিয়েছিলাম, তাই বুঝে নুন দিতে হবে। ডালটা হয়ে গেছে, নামাবো। তবে নামানোর আগে কিছু মশলা এর মধ্যে অ্যাড করব। এবারে দিচ্ছি ভাজা মশলা, দিচ্ছি গরম মশলা, সব শেষে দিচ্ছি ঘি। এইভাবে ভেজ ডাল রান্না করলে একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।